আজকে আমরা এই ভিডিওতে নিউক্লিয়ার ফিশন নিয়ে আলোচনা করব। নিউক্লিয়ার ফিশনটি কি? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া অর্থাৎ নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন। নিউক্লিয়ার বিক্রিয়া বলতেই বোঝায় যে যখন কোনো পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, যে বিক্রিয়ার মাধ্যমে একে বলি আমরা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটি কি? যখন কোনো লার্জ নিউক্লিয়াসকে আমরা নিউট্রন দ্বারা আঘাত করার ফলে স্মল নিউক্লিয়াসগুলো পরিণত হবে, অর্থাৎ একাধিক স্মল নিউক্লিয়াস বা ছোটো ছোটো নিউক্লিয়াস পরিণত হবে, ওই বিক্রিয়াটিকে বলি আমরা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। অর্থাৎ বড় আকৃতির ভারী নিউক্লিয়াসকে কোনো নিউট্রন প্রোটন দ্বারা আঘাত করার ফলে যদি ক্ষুদ্র ক্ষুদ্র এবং হালকা নিউক্লিয়াসে পরিণত হয়, তখন আমরা ওই বিক্রিয়াটিকে বলি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তাহলে দেখো, এখানে একটি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দেওয়া আছে, অর্থাৎ ইউরেনিয়াম 235 একটি বৃহৎকার নিউক্লিয়াস। একে আমরা একটি নিউট্রন, কালো বর্ণের যে চিহ্নটি আমরা দিয়েছি এটা হল নিউট্রন। ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসকে যখন আমরা একটি নিউট্রন দ্বারা আঘাত করেছি, তখন উৎপন্ন হওয়া ছোটো দুইটি নিউক্লিয়াস হলো একটি ক্রিপ্টন 141 একটি বেরিয়াম 141 এবং ক্রিপ্টন 92, এবং সাথে সাথে তিনটি নতুন নিউট্রন উৎপন্ন হয়েছে এবং এনার্জি এবং গামা রশ্মি উৎপন্ন হয়েছে। তাহলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটি কি দাঁড়ালো? বড় কোনো নিউক্লিয়াসকে যখন আমরা নিউট্রন দ্বারা আঘাত করবো, তখন ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত হবে, সাথে নতুন নিউট্রনও উৎপন্ন হবে, সাথে এনার্জি এবং গামা রশ্মি উৎপন্ন হবে। এখান থেকে প্রচুর পরিমাণে এনার্জি, প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট আকারে এনার্জি পাবো। এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া থেকে উৎপন্ন হওয়া শক্তি আমরা মূলত ব্যবহার করি নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো চালাতে, অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। এর ব্যবহার কোথায় ঘটে? এর ব্যবহার করি আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। আর কোথায় ব্যবহার করি? আমরা সাবমেরিনে ব্যবহার করি। সাবমেরিনে এনার্জির সোর্স হিসেবে আমরা সাবমেরিনে ব্যবহার করি। এর সাথেও এগুলা ব্যবহার করা হয় কোথায়? যেখানে পারমাণবিক বোমা তৈরি করা হয়, এখানে অনিয়ন্ত্রিতভাবে নিউক্লিয়ার ফিশন ব্যবহার করা হয়, অর্থাৎ পারমাণবিক বোমা তৈরিতে নিউক্লিয়ার ফিশন ব্যবহৃত হয়। নিউক্লিয়ার ফিশনের সবচেয়ে বড় বিষয় হলো এখান থেকে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায়। আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে মনে রাখতে হবে যে নিউক্লিয়ার ফিশনের ক্ষেত্রে বড় আকৃতির নিউক্লিয়াসগুলো ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোটো আকৃতির নিউক্লিয়াসে পরিণত হয়। আর কেন এটার নাম নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া? ফিশন মানে ছোটো আকৃতির নিউক্লিয়াস তৈরি করা। নিউক্লিয়ার এই কারণে দেখো, ইউরেনিয়াম নিউক্লিয়াসটা পুরোপুরি পরিবর্তিত হয়ে বেরিয়াম এবং ক্রিপ্টনে পরিণত হয়ে গেছে। এখন আমরা যে বিষয়টি দেখব বা এখানে দেখানোর ট্রাই করব যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটি এক ধরনের শিকল বিক্রিয়া বা চেইন রিঅ্যাকশন। কেন এটা চেইন রিঅ্যাকশন? অর্থাৎ নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া যদি আমরা একবার স্টার্ট করি বা শুরু করতে পারি, তাহলে এটাকে চালিয়ে নেওয়ার জন্য এক্সট্রা এনার্জি আর আমাদের কে করতে হবে না, সাপ্লাই দিতে হবে না। এটা নিজে নিজেই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটি চলতে থাকে। তাহলে একটু দেখি আমরা, এই যে এখানে একটি নিউক্লিয়ার রিঅ্যাকশনের ফলে, অর্থাৎ ইউরেনিয়াম 235কে যখন আমরা একটি নিউট্রন দ্বারা আঘাত করব, তখন কি উৎপন্ন হবে? ক্রিপ্টন এবং বেরিয়াম, সাথে কি তিনটি নিউট্রন উৎপন্ন হবে। এই যে নিউট্রন, তিনটি নিউট্রন উৎপন্ন হবে। এটি মনে করি একটি নিউট্রন, এটি আর একটি নিউট্রন, এটি আর একটি নিউট্রন। এই তিনটি নিউট্রন আবার নতুন করে নতুন তিনটি ইউরেনিয়ামকে ভাঙতে পারবে। নতুন করে কি করবে? তিনটি ইউরেনিয়ামকে ভাঙতে পারবে। যখন এই নিউট্রনটি এই ইউরেনিয়ামটিকে ভাঙবে, তখন আরও নতুন তিনটি নিউট্রন উৎপন্ন হবে, অর্থাৎ নিউট্রনের সংখ্যা এখন আরও তিনটি হবে। আমরা শুধু নিউট্রন দিয়ে এই বিক্রিয়াগুলো দেখানোর ট্রাই করতেছি। নতুন আরও তিনটি কি তৈরি হবে? নিউট্রন তৈরি হবে। তাহলে বলো তো, এই নতুন তিনটি নিউট্রন কি করবে? আবার নতুন ইউরেনিয়াম, অর্থাৎ 9টি ইউরেনিয়ামকে ভাঙতে পারবে। নিচেরগুলো আর দেখালাম না, কারণ দেখো এখানে প্রথম যখন ইউরেনিয়াম 235 ইউরেনিয়াম যে নিউক্লিয়াসটি আছে, নিউট্রন দ্বারা আঘাত করার ফলে ক্রিপ্টন এবং বেরিয়াম উৎপন্ন হয়েছে, সাথে তিনটি নিউট্রন উৎপন্ন হয়েছিল। এগুলো নতুন তিনটি ইউরেনিয়ামকে ভাঙবে। ভাঙার ফলে উৎপন্ন 9টি নিউট্রন 9টি ইউরেনিয়ামকে ভাঙবে। এভাবে 9টি থেকে 27টি, 27টি থেকে 81টি, মানে ক্রমান্বয়ে বাড়তেই থাকবে সূচকীয় নিয়ম অনুযায়ী। অর্থাৎ আমরা একবার যদি এই বিক্রিয়াটি স্টার্ট করতে পারি,
নিউট্রন দ্বারা, তাহলে এই বিক্রিয়াটি চালিয়ে নেওয়ার জন্য বা কন্টিনিউয়াসলি চালিয়ে নেওয়ার জন্য আর আমাদের এনার্জি সার্ভ করতে হবে না। আর যেহেতু এটি দেখতে শিকলের মতো, অর্থাৎ গাছের শিকড় বা চেইন শিকলের মতো, যার কারণে এই বিক্রিয়াটির আরেকটি নাম শিকল বিক্রিয়া বা চেইন রিয়াকশন, বা এটাকে আমরা বলতে পারি নিউক্লিয়ার ফিশনের চেইন রিয়াকশন।